জন্ম তারিখে লুকিয়ে আছে আপনার ভাগ্য। মাসের কোন তারিখে জন্মগ্রহণ করলে ভাগ্য কেমন চলবে তা দেখে জানা সম্ভব। আপনার বন্ধুর গ্রহ এবং শত্রু গ্রহের কথা আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজি এবং জন্ম তারিখের একটি পাঠ নিয়ে এসেছি, যেটি দিয়ে আপনার ভাগ্য কেমন চলবে, কিভাবে চলবে সেটি আপনারা জানতে পারবেন। কোন গ্রহ শুভ অশুভ তা নির্ভুলভাবে জানা কুষ্টি এবং হস্তরেখা খুব ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। যারা কুষ্টি এবং হস্তরেখা বিশ্লেষণ করাতে পারছেন না, তারা সংখ্যা তথ্যের মাধ্যমে বা সংখ্যা তথ্যের সাহায্য নিয়ে এই বিষয়গুলি কুষ্টি এবং হস্তরেখা ছাড়া বিশ্লেষণের মতো তেমন নিখুঁত না হলেও বিষয়টি একেবারে ভুলও হয় না। কিন্তু যারা নিজেদের উপর কোনো গ্রহের শুভ অশুভ প্রভাব জানেন না এবং জন্ম তারিখ অনুযায়ী সেটা জেনে নিতে পারেন, জন্ম তারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট গ্রহের প্রভাবে শুভ এবং অশুভ ফল কিন্তু প্রদান করে অবশ্যই। তাহলে আমি যে তারিখগুলো বলে দিচ্ছি সেই তারিখ অনুযায়ী আপনারা কিন্তু দেখে নেবেন কোন গ্রহটা আপনাদের শুভ, কোন গ্রহটা আপনাদের অশুভ। 1, 10, 19, 28 তারিখে যাদের জন্মগ্রহণ হয়, ঠিক আছে, তারা হচ্ছে রবির প্রভাবে কিন্তু প্রভাবিত ব্যক্তি এবং শনি এবং রাহুর গ্রহের থেকে কিন্তু সচেতন থাকাটাও আপনাদের কিন্তু উচিত। 2, 11, 20, 29 তারিখে যাদের জন্মগ্রহণ হয় সেই ব্যক্তি কিন্তু চন্দ্রের প্রভাবে প্রভাবিত, বুধ এবং রাহু গ্রহের থেকে কিন্তু সচেতন থাকাটা আপনাদের উচিত। 3, 12, 21, 30 তারিখে যাদের জন্ম, যেসব ব্যক্তিদের বৃহস্পতি কিন্তু প্রভাবে প্রভাবিত হন, কিন্তু শনি গ্রহের থেকে কিন্তু আপনাদের সচেতন থাকাটা আবশ্যকই কিন্তু উচিত। 4, 13, 22, 31 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু রাহুর প্রভাবে প্রভাবিত হন এবং রবি এবং চন্দ্র থেকে কিন্তু আপনাদের সচেতন থাকা কিন্তু উচিত। 5, 14, 23 তারিখে যাদের জন্মগ্রহণ, সেই সব ব্যক্তি বুধের প্রভাবে কিন্তু প্রভাবিত, চন্দ্রের থেকে কিন্তু তাদের সচেতন থাকাটা উচিত। 6, 15, 24 তারিখে যাদের জন্ম, তারা হচ্ছে শুক্রের প্রভাবে প্রভাবিত, মঙ্গলের থেকে সচেতন থাকাটা আপনাদের কিন্তু অবশ্যই উচিত। 7, 16, 25 তারিখে যাদের জন্ম, সেই ব্যক্তি কিন্তু কেতুর প্রভাবে প্রভাবিত, শনি গ্রহের থেকে সচেতন থাকাটা কিন্তু আপনাদের আবশ্যকই উচিত। 8, 17, 26 তারিখে যাদের জন্ম, শনির প্রভাব কিন্তু আপনাদের প্রভাবিত করে, কিন্তু রবি গ্রহের থেকে সচেতন থাকাটা আপনাদের কিন্তু উচিত। 19, 18, 27 তারিখে যাদের জন্মগ্রহণ হয়েছে, সেই সব ব্যক্তি মঙ্গলের প্রভাবে কিন্তু প্রভাবিত থাকা সম্ভাবনা কিন্তু বেশি, কিন্তু শনি এবং রাহু গ্রহের থেকে আপনারা কিন্তু সচেতন থাকা উচিত আপনাদের। যাদের যাদের কুষ্টি নেই এবং যাদের হস্তরেখা করতে যাওয়ার টাইম হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই নাম্বার অনুযায়ী, মানে যে তারিখে আপনারা জন্মগ্রহণ করছেন সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের কোন গ্রহের প্রভাবটা খুব ভালো, কোন গ্রহ আপনার পক্ষে শুভ হবে এবং কোন গ্রহ অশুভ হবে, সেই সব কিন্তু আমি এই অনুষ্ঠানের মধ্যে জানিয়ে দিলাম। জন্ম কুণ্ডলিতে বা জন্ম তারিখের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্য লুকিয়ে আছে, আপনারা কিন্তু সচেতনভাবে একটু দেখে নেবেন। যারা যারা নিজের জন্ম তারিখ এবং নিজের কুষ্টি এখনো পর্যন্ত বিচার করেননি এবং নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখনো জানতে পারেননি, তারা কিন্তু অবশ্যই নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজার বা অথবা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, চেম্বারে সরাসরি অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি চেম্বারে এসে আপনারা এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন অথবা আমার সঙ্গে আলোচনা করে কি করবেন না করবেন সেটির ব্যাপারে আমি সব বলে দেবো। আপনারা সেই বুঝে প্রস্তুতি নেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। যারা দেখেননি ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, নত কিন্তু আপনাদের জন্ম তারিখ বেরিয়ে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।